আপনি কাল থেকে শুরু করবেন? না, আজকে যেটা আলোচনা করবো সেটা হলো পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি আলোচনা করব পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমাদের যে ফিফথ সেমের সিলেবাসে যেটা দিয়েছে, পুরো একদম প্রাইমারি লেভেল থেকে একদম হায়ার লেভেল পর্যন্ত দিয়েছে, মানে একদম ডেফিনেশন থেকে একদম আপ টু আছে তোমাদের ওয়েভ ইকুয়েশন, হিট ইকুয়েশন, এখানে যা যাবতীয় সবকিছুই আছে। এবার পার্সিয়ালে তোমাদের বই কিনতে বলেছিলাম যে দুটো বই তোমরা কিনবে, দুটো বই কিনলে সাফিসিয়েন্ট। তার মধ্যে একটা বই তোমরা কিনতে পারো, আর একটা বই যদি পিডিএফ তুলতে পারো না, বইটা যদি জেরক্স দরকার হয় আমার কাছে আছে, বইটা নিয়ে যেতে পারো। তো ফার্স্ট যে বইটা সেটা যে ওই মাইতি ঘোষের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে নিউ বইটা, সেই নিউ বইতে তোমরা পার্সিয়ালটা পুরো পেয়ে যাবে। ওই পার্টটা পড়লেই বিএসসির জন্য সাফিসিয়েন্ট। এবং ওই পার্ট থেকে যদি এক্সারসাইজের এভরিওয়ান প্রবলেম সলভ করে রাখতে পারো এবং খাতা রেডি করতে পারো পর থেকেই, যাদের গেট টার্গেট আছে, যাদের গেট দেওয়ার এক্সাম টার্গেট আছে, মানে বিএসসি পর তো গেট দেওয়া যায়, যাদের গেট টার্গেট আছে তারা কিন্তু পার্সিয়ালের যা ক্লাস করানো হবে পুরো ফেরখাতা করে রাখবে। এরকম নতুন করে কোনো কনসেপ্ট যদি কিছু থাকে সে পড়ে দেওয়া হবে। তার আগে যে টোটাল বিএসসির যেটা পড়ানো হবে ওটা কিন্তু ফুল ফেরখাতা কমপ্লিট করে রাখবে, কারণ ওইখান থেকে লং কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। আর গেটের 3-4টা কোশ্চেন পার্সিয়াল থেকে শুধুমাত্র আসে, এবং ওর যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হয়। এবার সেটা মাইতি ঘোষের বইতে নতুন যে বইটা করেছে সেই বইতে খুব ভালো দেওয়া আছে। তারপরে তোমরা আরেকটা বই পেয়ে যাবে, শঙ্কর রাও বই। শঙ্কর রাও বইটা তোমরা যে পারবে কিনবে, নাহলে আমার কাছে বইটা জেরক্স করে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকে যেটা ফার্স্ট এখানে কি কি চ্যাপ্টার পড়ানো হবে, কি কি ব্যাপারটা পড়ানো হবে একটু জেনে নিই আমরা। যে পার্সিয়ালের ফার্স্ট যেটা আমাদের পড়ানো হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। মানে কি, যেমন ওটির ক্ষেত্রে ইন্ট্রোডাকশন পড়েছিলে যে লিনিয়ার, নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এই যে দুই রকম ডেফিনেশন পড়েছিল তার সলিউশনের টাইপ যা পড়েছিল, এখানে পার্সিয়ালের ক্ষেত্রে সেটাই পড়ানো ইন্ট্রোডাকশন পার্ট। লিনিয়ার, পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আর সেটা করে ইন্ট্রোডাকশন পার্ট, সেই ইন্ট্রোডাকশন পার্ট কিন্তু আমাদের পড়ানো হবে। তো ইন্ট্রোডাকশনের পর আমরা কি পড়বো না, ইন্ট্রোডাকশনের পর একটা যে আমাদের পার্সিয়াল ডিফারেনশিয়াল সলিউশনের যে মেথড আছে, ফার্স্ট লিনিয়ার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশন করার যে মেথড আছে সেই মেথডগুলো আমরা জানবো। তারপরে আমাদের যেটা মেন টপিক, এখানে পর্যন্ত কিন্তু আমাদের ব্যাপারটা খুব ইজি, খুব জটিল কিন্তু না। তারপরে যে ব্যাপারটা আছে ক্যানোনিক্যাল ফর্ম, এখান থেকে কিন্তু প্রত্যেকটা জায়গায় একটু বোঝার আছে, মানে একবার ক্লাস মিস করলে পরে ক্লাস রেকর্ডিং ক্লাস না দেখলে তুমি কিন্তু ক্লাস কমপ্লিট করতে পারবে না পর ডেটে পড়াটা। ওখানে ক্যানোনিক্যাল ফর্মের যেমন তোমরা গ্র্যাজুয়েশনে সেকেন্ড সেমে পড়ে আসছিলে, এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দিয়ে রিপ্রেজেন্ট করেছিল, কখনো পেয়ার অফ স্ট্রেট লাইন, কখনো রিপ্রেজেন্ট করেছে আমার ইলিপস, কখনো রিপ্রেজেন্ট করেছে হাইপারবোলা, কখনো রিপ্রেজেন্ট করেছে প্যারাবোলা এবং পয়েন্ট ইলিপস। এই জায়গাগুলো রিপ্রেজেন্ট করতো, কখন রিপ্রেজেন্ট করতো এবং তার যে ফর্ম আমরা বের করতাম, যে কখন পেয়ার অফ স্ট্রেট রিপ্রেজেন্ট করতো সেটা আমরা লিখতাম। এই ডেল্টা সমান তোমার বলো ডেল্টা সমান 0 আর ডি নট ইকুয়াল টু 0, তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করার পরে ডেল্টা সমান 0 হলে পেয়ার অফ স্ট্রেট লাইন, তারপর ডি দিকে আমাদের নট ইকুয়াল টু 0 হয় তাহলে ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন, আর ডি ইকুয়াল টু 0 হলে কি প্যারালাল স্ট্রেট লাইন। এগুলো আমরা শিখেছিলাম এবং তার ফর্ম আমরা রেডি করেছিলাম, ক্যানোনিক্যাল ফর্ম অ্যাপ্লিকেশন করেছিলাম, ট্রানজিশন রোটেশন কাজে লাগিয়ে তার আমরা ফর্ম কিন্তু বের করেছিলাম। এখানেও সেম ব্যাপার আছে, ক্যানোনিক্যাল ফর্ম তোমার ইলিপ্টিক প্যারাবোলয়েড, মানে ইলিপ্টিক কার্ভ, প্যারাবোলয়েড কার্ভ, হাইপারবোলয়েড কার্ভ, এরকম করে তার ফর্ম জানতে হবে যে কখন সেগুলা রিপ্রেজেন্ট করবে এবং তার ফর্মগুলো রিডিউস করতে হবে। এই যে এখানকার ক্যানোনিক্যাল ফর্ম আছে, তারপর আসবে হিট ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন, ম্যাক্সওয়েল ইকুয়েশন দিয়ে আমাদের সিলেবাসটা কিন্তু শেষ হবে। তো জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা গেট ফেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবাই কিন্তু ভালো করে ক্লাসটা করবে। তার যে এর যে ইন্ট্রোডাকশন যে পার্ট আছে, ইন্ট্রোডাকশন পার্ট আমি ওটির সঙ্গে যদি কম্পেয়ার করি, ইন্ট্রোডাকশনটা আলোচনা করি, এখানে দুটো কথা আসবে যেটা এই ইন্ট্রোডাকশনের প্রতি কোশ্চেন হয়, সেটা যে কসি লিনিয়ার পিডি বলে, কসি লিনিয়ার পিডি, সেমি লিনিয়ার পিডি আর লিনিয়ার পিডি। এই জায়গাগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু কোশ্চেন একটা আসে পরীক্ষাতে। 2 নম্বর 3 নম্বরের কোশ্চেন তোমরা দেখবে আসে, শর্ট কোশ্চেন। আমার এই মুহূর্তে কোশ্চেনটা খেয়াল নেই, আমি পরে এই কোশ্চেনটা দেবো, একটা গেটের কোশ্চেন দেবো, যে কোশ্চেনটা থেকে তোমাকে বলতে হবে এটা কি পিডি হবে, সেমি লিনিয়ার পিডি না কসি লিনিয়ার পিডি না কি পিডি হবে, সেটা তোমাকে ডিসকাস করতে হবে। এই কারণে এই জায়গার কনসেপ্ট কিন্তু ফুল ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট ফুল ক্লিয়ার না রাখলে কিন্তু অঙ্ক কখনো তুমি করতে পারবে না। কনসেপ্ট ক্লিয়ার হলে আগে একটু রিমাইন্ড করে দিই, প্রথমে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা পড়েছিলাম, ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন কি ছিল, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডেফিনেশন কি ছিল না, ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে কি না, ইকুয়েশন which contains dependent independent variable and its derivative with respect to independent variable is called differential equation. তাহলে কি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইকুয়েশন which contain করবে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইটস ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেটাকে আমরা বলেছিলাম কি না, সেটাকে আমরা বলেছিলাম হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন।
এবার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ড করে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটো পার্ট জেনেছি। যদি নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক হয় তখন তাকে বলেছি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর যদি নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের বেশি হয় তখন তাকে বলেছি আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা পড়ার আগে আমি সাপোজ তোমাকে একটা জিনিস বলছি, জেড জেড সমান এফ অফ এক্স ওয়াই, তার মানে এখানে কি কটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? দুটো, এক্স ওয়াই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কার উপর না, জেড ফাংশনটার উপরে এক্স ওয়াই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। ক্লিয়ার? এরপর একটা ব্যাপার আছে, কি ব্যাপার না, আমরা পার্সিয়াল ডেরিভেটিভ বের করে শিখেছি। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস যখন পড়েছিলাম তখন আমরা শিখেছিলাম মাল্টিভেরিয়েট ক্যালকুলাস। যদি ভিউ পড়েছো, বুক পড়ে এখন তোমাদের সিলেবাসে দেয়নি, মানে দুর্ভাগ্যের বিষয়। যদি সিলেবাসে দেয় অবশ্যই তোমাদেরকে আলোচনা করে দেওয়া হবে, সিলেবাসে দেওয়া উচিত। কেন এখান থেকে জ্যামের 3-4টা কোশ্চেন পড়ে, 1-2টা কোশ্চেন পড়ে, জ্যামের 1 থেকে 2টো কোশ্চেন মিনিমাম আসে হচ্ছে তোমার মাল্টিভেরিয়েট ক্যালকুলাস থেকে, ডবল লিমিট, রিপিটেড লিমিট, পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আসে। তো সেখানে তোমরা পার্সিয়াল ডেরিভেটিভ জিনিসটা শিখিয়েছিলাম, যারা ভিউ ক্লাস করেছো বা যারা এখানে জ্যামের ক্লাস হচ্ছে তাদেরকে আমি আলোচনা করে দিয়েছি। আর যারা জানো না তাদের একটু বলে দিচ্ছি হালকা, যে এখানে যে পার্সিয়াল, তোমরা সবাই জানো আমি যেটা বলবো, যে আমাকে ডেরিভেটিভ করতে বলছে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্স এর যদি ডিফারেন্সিয়েট করতে বলা হয় সেটা ব্র্যাকেটে লিখতে হবে যে পার্সিয়ালি, মানে পার্সিয়ালি এক্স এর ডিফারেন্সিয়েট করব। মানে ব্যাপারটা কি, যে এক্স এর পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করব, এটার অর্থ হলো যে এখানে ওয়াইটা কিন্তু কনস্ট্যান্ট, ওয়াইটা কি ধরা হবে, ওয়াইটা তখন আমরা কনস্ট্যান্ট চুজ করব, যে ওয়াই দিয়ে কনস্ট্যান্ট, শুধুমাত্র এক্স এর ডেরিভেটিভ হবে। তাহলে সেটা সিম্বলিক্যালি কি লিখি আমরা, ডেল জেড বাই ডেল এক্স, বা লিখি কত, জেড এক্স, এটা লিখি। আর যদি ওয়াই সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করতে বলা হতো তাহলে তাকে আমরা কি লিখতাম, ডেল জেড বাই ডেল ওয়াই অর জেড ওয়াই, এটা লিখতাম, ডেল জেড বাই ডেল ওয়াই অর জেড ওয়াই, এটা আমরা লিখতাম। তাহলে দিস ইজ পার্সিয়াল ডেরিভেটিভ, এই ব্যাপারটা। তারপর ধরো আমি এটাকেই বললাম যেটাকে আমার ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করে এটা কত আসবে, ডেল জেড ডেল এক্স ডেল ওয়াই, এটা আসবে। এটাকে যদি বলি আমি এক্স সাপেক্ষে আমার ডেরিভেটিভ করো, তাহলে কত আসবে, ডেল জেড ডেল ওয়াই, সরি ডেল এক্স ডেল ওয়াই। মিস্টেক করলাম, এটা ডেল ওয়াই ডেল এক্স, মানে এটা কি, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব কাকে, ডেল জেড বাই ডেল এক্স কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এটা ডেল স্কয়ার ডেল জেড বাই ডেল ওয়াই ডেল এক্স কে লিখবো আমরা এইভাবে, আর ওটাকে একই রকম লিখবো। এটা এগুলো পার্সিয়াল ডেরিভেটিভ, মানে এই পার্টটাকে আবার তুমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারো, এই পার্টটাকে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারো, এবং হায়ার এর ক্ষেত্রে এই দুটো ডেরিভেটিভ ভ্যালু কি হয় না, সমান হবে। হায়ার ফাংশনের ক্ষেত্রে এই দুটো ডেরিভেটিভ ভ্যালু সমান হবে। তো এখানে পার্সিয়াল ইন্ট্রোডাকশন যাওয়ার আগে আমাদের তো পার্সিয়াল যে জিনিসটা আমরা ডেফিনেশনটা জেনলাম, যে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন which contains dependent and more than one independent variable and derivative with respect to independent variable is called partial differential equation. তো পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিছু স্ট্যান্ডার্ড নোটেশন, সেই নোটেশনগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে। কি স্ট্যান্ডার্ড নোটেশন, না এই যে ডেল জেড বাই ডেল এক্স, এটাকে আমরা নাম দেব স্মল পি, ডেল জেড বাই ডেল এক্স। ডেল জেডটা কি, যেখানে জেডটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই ফাংশন, দ্যাট ইজ জেড একটা ডিপেন্ডেন্ট ফাংশন, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে পি হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স, স্ট্যান্ডার্ড নোটেশন কিউ সমান ডেল জেড বাই ডেল ওয়াই, এটা। আর এদিকে যে স্কয়ারের যে ডেরিভেটিভটা, এবার আর টা লিখবো, আর সমান ডেল স্কয়ার জেড বাই ডেল এক্স স্কয়ার, আর এস টা নোটেশন দেবো ডেল স্কয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই। ভুল করে এটা ভাববে না যে ডেল স্কয়ার জেড বাই ডেল ওয়াই, পি কিউ আর এস টি, টিটা কি নাম দেবো, ডেল স্কয়ার জেড বাই ডেল ওয়াই স্কয়ার। এগুলো স্ট্যান্ডার্ড নোটেশন। পার্সিয়ালের ক্ষেত্রে যেখানে পি কিউ আর এস টি দেখতে পাবে সেখানে তোমাকে সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে যে পি বলতে এক্স সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ, কিউ বলতে ওয়াই এর সাপেক্ষে, আর আর বলতে কি এক্স এর সাপেক্ষে দুবার ডেরিভেটিভ, আর এস বলতে কি এক্স ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, আর টি বলতে কি ওয়াই এর সাপেক্ষে দুবার ডেরিভেটিভ। এটাই যে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ার আগে এই জায়গাটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এবং পার্সিয়াল ডিফারেন্সিয়াল ফরম্যাট কেমন হয়, যেমন ওডির ক্ষেত্রে ফরম্যাট লিখিয়েছিলাম, এখানেও তোমাদের ক্ষেত্রে ফরম্যাট থাকে। মানে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি কি বললাম, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে একটা ইকুয়েশন which contains dependent variable and more than one independent variable, মানে একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে and its derivatives with respect to independent variable, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সাপেক্ষে তার যে ডেরিভেটিভ গুলো থাকবে সেটা থাকবে। আর দ্যাট ইজ আমি x, y, আমি বলতে পারি x, y, ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই ডেল ওয়াই,
del square z by del x square, del square z by del y square, del square z by del x del y সমান 0। এই যে ডিফারেন্সিয়াল এই যে ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করবে, দ্যাট ইজ কি, এটা একটা ফাংশন, যে ফাংশনে কি থাকবে x y del z by del x del z by del y del square z by del x square del square z by del y square del square z by del x del y, এদের যে ফাংশনটা পাবো সেটাকে আমরা বলবো এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মুলা। ওখানে ওডিতে যেমন আমরা পড়েছিলাম, ওডিতে কি পড়েছিলাম আমরা না, ওডিতে ফার্স্ট আমরা ডেফিনেশন পড়েছিলাম লিনিয়ার ওডি কাকে বলে, নেচার অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নেচার আমরা পড়েছিলাম। ফার্স্ট পড়েছিলাম কি না লিনিয়ার না নন লিনিয়ার, এটা আমরা তার নেচার পড়েছিলাম। এবং হোমোজিনিয়াস যেগুলো ছিল সেগুলো তার কি স্পেশাল টাইপ ছিল। হোমোজিনিয়াস যে ফরম্যাটগুলো সেগুলো আমাদের স্পেশাল টাইপ। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হোমোজিনিয়াস হবে কিনা চেক করো। হোমোজিনিয়াস ফাংশন কিন্তু আলাদা, আর হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কথা কিন্তু আলাদা। নেচারের মধ্যে হোমোজিনিয়াসটা আসবে না, শুধুমাত্র আসবে কিন্তু যদি আমি বলি নেচার অফ দ্য অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে ফার্স্ট চেক করতে হবে লিনিয়ার না নন লিনিয়ার, এইটুকু চেক করতে হবে। এবার এখানেও একই রকম, সেখানে যেমন দুটো কেস পড়েছিলাম, যে নেচার চেক করেছিলাম, তারপরে কি চেক করেছিলাম না তার সলিউশনের ক ধরনের সলিউশন পাই না, 3 ধরনের সলিউশন পেয়েছিলাম, জেনারেল সলিউশন, পার্টিকুলার সলিউশন, সিঙ্গুলার সলিউশন। এখানেও 2 ধরনের সলিউশন পাবো, 3 ধরনের সলিউশন পাবো, জেনারেল সলিউশন, পার্টিকুলার ইন্টিগ্রাল, সিঙ্গুলার সলিউশন। সেখানে ছিল পার্টিকুলার সলিউশন, এখানে পাবো পার্টিকুলার ইন্টিগ্রাল আর সিঙ্গুলার সলিউশন। তারপর আমরা কি জানবো, সেখানে যেমন ফর্মুলেশন অফ ওডি করেছিলাম, ওডির ফর্মুলেশন আমরা 11 12 শিখেছিলাম, তো এখানেও পিডির ফর্মুলেশন আমাদেরকে শিখতে হবে। তারপরে আমাদের একটা লিনিয়ার পিডি কে সলভের মেথড আমাদের জানতে হবে, এবং তার 5 রুল আছে। 5 রুল কিন্তু মেমোরাইজ করলে অঙ্কগুলো তোমরা ইজিলি করতে পারবে। এটা হবে ফার্স্ট পার্ট, তবে শেষ হবে। তো আজ যেটা ডেফিনেশন আমি যেমন সেই ডেফিনেশনটা একটু তোমাদেরকে আমি আলোচনা করবো। সেই ডেফিনেশন তার আগে একটু তোমরা লিখতে পারো যে ডিফারেন্ট পিডি কাকে বলে, পার্শিয়াল ডিফারেন্ট ডেফিনেশনটা একটু লিখে নাও। আমরা ইন্ট্রোডাকশনটা লিখবো। ইন্ট্রোডাকশনটা কি না, পিডিটা ডিফাইন হয় কি বাই দা ডিফারেন্ট ইকুয়েশন which contains one or more than one partial derivative, মানে একটা বা একের বেশি পার্শিয়াল ডেরিভেটিভ কন্টেইন করতে পারে অফ আননোন ফাংশন। যে আননোন ফাংশনটা থাকবে, আননোন ফাংশনটা একটু আগে যেটা আমি লিখেছিলাম যে z সমান f of x y, তাহলে এখানে zটা হচ্ছে আননোন ফাংশন, এবং সেখানে কটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ইনভলভিং থাকবে 2 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন। তারপরে একটু আমরা একটু প্যারা দিয়ে লিখবো, এই যে জিনিসটা যে ধরেছিলাম সেগুলো আমরা লিখে নেব। প্যারা করে একটু লিখবো, if z be a function of 2 independent variable x and y, if z be a function of 2 independent variable, x and y, then the general form of the PD is, of the form তখন PD ফর্মটা কত আসবে, f of x, y, del z by del x, del z by del y, del square z by del x square, del square z by del y square, del square z by del x del y, etc এরকম ফর্মুলা থাকবে। এটা সমান ছিল। তো একটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে দ্যাট ইজ বলে লিখতে পারি আমি এটাকে x, y, pq আর ts etc সমান 0। তাহলে হায়ার p সমান কি, হায়ার p সমান আমরা লিখব, হায়ার p সমান লিখব del z by del x, q সমান del z by del y, আর s সমান লিখব del square z by pq del x del y, আর লিখব r সমান কি del square z by del x square, t সমান লিখব del square z by del y square। পরে যেটা আমরা জানবো সেটা কি জানবো, যে এই যে নেচার অফ দা পিডি বলতে কয়েকটা ডেফিনেশন জানবো। ডেফিনেশনে কি কি ডেফিনেশন জানবো না, ফার্স্ট জানবো লিনিয়ার পিডি কাকে বলে, সেমি লিনিয়ার পিডি কাকে বলে, কসলিনিয়ার পিডি কাকে বলে, সেটা আমরা জানবো। এবং আই থিঙ্ক এখান থেকে পরীক্ষায় তোমাদের 2 মার্কের কোশ্চেন আসবে, এটা তোমরা ধরে রাখতে পারো, এখান থেকে 2 মার্কের কোশ্চেন আসবে। তো সেহেতু আমি ডেফিনেশন গুলো লিখনটা একটু বুঝিয়ে দিই তোমাদেরকে।
তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, তার একটা জিনিস আমাকে বলো যে লিনিয়ার কথা অর্থ কি? লিনিয়ার লিনিয়ার মানে কি বুঝি আমরা সাধারণত? ওডি তো পড়েছিলাম, লিনিয়ার ওডি, সেক্ষেত্রে লিনিয়ার বলতে আমরা কি বুঝি সাধারণত, বলো, কে বলতে পারবে? লিনিয়ার বলতে আমরা কি বুঝি? লিনিয়ার ইকুয়েশন, একটা উদাহরণ দাও, লিনিয়ার ইকুয়েশন উদাহরণ দাও। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন 2x plus 3y সমান 1, x plus y সমান 2। এখানে যে ভেরিয়েবল xy তার ডিগ্রিটা কত হচ্ছে আমাদের? ডিগ্রিটা কত হচ্ছে? 1। ডিগ্রিটা কত হচ্ছে? 1। এবং কোথাও xy গুণ আছে কি? xy গুণাকার আছে এখানে? না, তাই xy গুণাকার আছে? গুণাকার আছে। তাহলে এগুলাকে বলবো আমরা লিনিয়ার। তাহলে আমি যখন বলবো লিনিয়ার ইন xy, তার মানে তোমাকে বুঝে নিতে হবে যখন লিনিয়ার ইন xy কথাটা ইউজ করব তখন তোমাকে সঙ্গে সঙ্গে কিন্তু কনসেপ্ট করে নিতে হবে যে আমি যখন বলবো লিনিয়ার ইন xy তখন তোমাকে সঙ্গে সঙ্গে এটুকু তোমার মধ্যে উপলব্ধি করতে হবে যে লিনিয়ার ইন xy কথাটার অর্থ হলো যে xy এর ডিগ্রি 1 এবং xy কোথাও প্রোডাক্ট আকারে থাকিবে না। তাহলে এখানেও সেহেতু আমরা জানবো যে লিনিয়ার পিডিটা কি বলো, লিনিয়ার পিডি। তাহলে লিনিয়ার পিডি কি? একটা পিডিকে যদি আমি এই ফর্মে লিখতে পারি, ক্যাপিটাল পি এক্স ওয়াই ইন্টু স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ ইন্টু এক্স ওয়াই ইন্টু স্মল কিউ সমান আর এক্স ওয়াই ইন্টু জেড প্লাস এস অফ এক্স কমা ওয়াই। যেখানে আমাদের কি ছিল? ফাংশনটা জেড সমান কি ছিল? ফাংশনটা এফ অফ এক্স কমা ওয়াই ফাংশন ছিল। এখানে পি বলতে কত? জেড এক্স, আর স্মল কিউ বলতে কত? জেড ওয়াই। এটা আমাদের ফাংশন ছিল। ক্লিয়ার? এটা আমাদের ফাংশন ছিল। তাহলে এখানে লিনিয়ার পিডিটা কি? একটা পিডি কে যদি আমি এই ফরম্যাটে প্রকাশ করতে পারি, এই ফরম্যাটটা আবার কি ফরম্যাট না? লিনিয়ার পিডি ডেফিনেশনটাই হলো এটাই যে একটা পিডি কে বলবো লিনিয়ার পিডি যদি সেটা লিনিয়ার ইন পি কিউ জেড হয়। যদি পি কিউ জেড এটা লিনিয়ার হয় তবে সেই পিডিটাকে বলবো লিনিয়ার পিডি। তাহলে পি কিউ জেড লিনিয়ার কথার অর্থটা কি? না, পি কিউ জেড এর ডিগ্রিটা কত হবে? 1 এবং তারা কোথাও প্রোডাক্ট আকারে থাকবে না, তখন সেটাকেই বলবো আমরা লিনিয়ার পিডি। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার? লিনিয়ার পিডি ডেফিনেশনটা যেটা বললাম, রিপিট কি করতে হবে না বোঝা গেছে বলো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বারোটি ডেফিনেশনটা যে কাকে বলে না, ডেফিনেশনটা হলো এটাই যে লিনিয়ার পিডি কাকে বলে। একটা পিডি কে লিনিয়ার বলবো যদি লিনিয়ার ইন পি কিউ জেড হয় তখন সেই পিডিটাকে বলবো আমরা লিনিয়ার পিডি। যদি একটা পিডি লিনিয়ার ইন পি কিউ জেড হয় মানে পি কিউ জেড এর লিনিয়ার কথার অর্থ কি একটু আগে আমি বললাম, তাহলে ডিগ্রি 1 হবে, কোথাও প্রোডাক্ট আকারে থাকবে না। যেমন তোমরা পড়েছিলে, একটু মনে করে দেখুন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডিনারি ক্ষেত্রে সেখানে কি আলোচনা করেছিলেন? সেখানে আলোচনা হয়েছিল আমাদের এটাই যে ডেরিভেটিভ যে পার্ট এবং যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পার্ট তার ডিগ্রিটা 1 হতে হবে, এবং কোথাও ডেরিভেটিভের পার্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রোডাক্ট আকারে থাকবে না, এবং নো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকবে না, সেটা আমরা পড়েছিলাম। এখানেও সেম ব্যাপার, যেগুলো প্রোডাক্ট আকার থাকবে না তাহলে লিনিয়ার ইন কি বলছে? পি কিউ, এই যে স্মল পি, এই স্মল কিউ জেড এর লিনিয়ার তার মানে কি এদের ডিগ্রি 1, কোথাও প্রোডাক্ট আকারে থাকবে না। এবার ডিফারেন্ট বইতে কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট আছে, এটা একটু মনে রাখবে। কিন্তু কিছু কিছু বইতে বলেছে যে জেড এর উপর কন্ডিশনটা ডিপেন্ড করছে না, আমি এখানে গুরুত্ব দিচ্ছি বারবার। কিছু কিছু বইতে বলেছে জেড এর উপর কোনো কন্ডিশন নেই, লিনিয়ার বলতে শুধুমাত্র পি কিউ লিনিয়ার বোঝায়। কিন্তু না, যেখানে শুধুমাত্র পি কিউ লিনিয়ার হবে সেটাকে বলবো আমরা সেমি লিনিয়ার পিডি। যেখানে শুধুমাত্র পি কিউ লিনিয়ার হবে তখন সেটাকে বলবো সেমি লিনিয়ার পিডি। আর লিনিয়ার ইন পি কিউ জেড হলে তাকে বলবো লিনিয়ার পিডি। কিছু বইতে লেখা আছে দেখবে শুধুমাত্র বলেছে নট ডিপেন্ডেন্ট অন জেড, কিন্তু এই কথাটা আমি বলবো না, যেমন ডিপেন্ডেবল অন তিনটের উপর ডিপেন্ডেন্ট। তো তার ফরম্যাটটা কেমন হবে না, এই ফরম্যাট হবে। দেখো স্মল পি যে কোফিসিয়েন্ট, সেই কোফিসিয়েন্টটা কি কোফিসিয়েন্ট হবে, এই যে আবার গুরুত্ব আছে। আবার শুধুমাত্র আমি লিনিয়ার ইন পি কিউ বললে হবে না, এই লিনিয়ার ইন পি কিউ জেড বললে হবে না, এই জায়গার উপর গুরুত্ব দিতে হবে যে কি না, যে পি যে কোফিসিয়েন্ট হবে, পি কোফিসিয়েন্টটা কি এক্স ওয়াই ফাংশন হবে, কিউ যে কোফিসিয়েন্ট হবে তার ফাংশনটা কি হবে না, এক্স ওয়াই ফাংশন হবে, এবং জেড এর যে কোফিসিয়েন্ট হবে সেই কোফিসিয়েন্টটা কি হবে, এক্স ওয়াই ফাংশন হবে। এবং এটা তো এক্স ওয়াই ফাংশন আছে, এটা হচ্ছে আমাদের কি না, আমাদের পিডি হলো কি আমাদের যে লিনিয়ার পিডি, এটাকে আমরা কি বলবো, লিনিয়ার পিডি। লিনিয়ার পিডি যখন বলবো তখন দুটো কথা তোমাদেরকে মনে রাখতে হবে যে লিনিয়ার ইন পি কিউ জেড
এবং p এর যে কোএফিসিয়েন্ট সেটা xy কোএফিসিয়েন্ট হবে, q যেটা সেটাও কার কোএফিসিয়েন্ট হবে, xy এর কোএফিসিয়েন্ট হবে, এবং z টা সেটাও xy এর কোএফিসিয়েন্ট হবে। সাপোজ আমি তোমাকে বললাম xy - yq সমান xyz, xyz প্লাস ধরো একটা আমাদের xy ফাংশন দিলাম প্লাস xy, এটা একটা एग्जांपल। এটা হচ্ছে লিনিয়ার পিডি বলে, লিনিয়ার পিডি, লিনিয়ার পিডি। এবার যখন আমরা সেমি লিনিয়ার যাব, সেমি লিনিয়ার, সেমি লিনিয়ার পিডি যাব, সেমি লিনিয়ার পিডি কেউ লিখবে না, এটা বুঝে নাও, পরে লিখে দেবো আমি ডেফিনিশন আকারে। সেমি লিনিয়ার পিডি, সেমি লিনিয়ার পিডিটা কি না, লিনিয়ারিং কত আসবে, এখানে লিনিয়ারিং কত হচ্ছে, লিনিয়ারিং পি কিউ জেড, পি কিউ জেড এর লিনিয়ার, তাহলে এখানে লিনিয়ারিং কত আসবে ইন পি কিউ, পি কিউ লিনিয়ার হবে, জেড এর উপর ডিপেন্ড করছে, পি কিউ লিনিয়ার হবে, মানে পি কিউ যে আমাদের সেটা তার লিনিয়ার হবে, যে পি কিউ ডিগ্রিটা কত হবে 1, এবং কোথাও পি কিউ প্রোডাক্ট আকার থাকবে না, সেখানে জেড ডিগ্রি যা খুশি হতে পারে। ধরো সাপোজ আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, ধরো e টু পাওয়ার x স্কয়ার ইনটু p মাইনাস ধরো y ইনটু q সমান x z স্কয়ার, তাই এখানে z ডিগ্রি কত 2 1 না, তাহলে এটাকে বলো সেমি লিনিয়ার পিডি। বলা ডেফিনেশন গুলো ক্লিয়ার, তাহলে লিখাবো, লেখানোর পরে আমি কস লিনিয়ার ডেফিনেশন লিখাবো। সবার কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বোঝা গেছে? আর অর্ডার ডিগ্রিটা বললাম না, অর্ডার ডিগ্রি তোমরা সবাই জানো, অর্ডার ডিগ্রি সম্বন্ধে কোনো বোঝার দরকার নেই, বুঝছে কি? লিখো এ লিনিয়ার পিডি বলে হেডিং দাও, লিখে নাও এটা লিনিয়ার পিডি ডেফিনেশন, একটু সবাই লিখে নাও লিনিয়ার পিডি ডেফিনেশন, লিনিয়ার পিডি ডেফিনেশনটা লিখে নাও, তোমাদের লেখা হলে বলবে। হ্যাঁ স্যার হয়েছে। ভেরি গুড। কি হচ্ছে হয়েছে বলো। আচ্ছা তাহলে কি বলা হচ্ছে এখানে, হ্যাঁ স্যার। একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কে বলবো লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ইফ ইট ইজ লিনিয়ার ইন পি কিউ জেড, যদি সেটা পি কিউ জেড এর লিনিয়ার হয় তখন সেটাকে বলবো লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে সেটা আমাদের কি আসবে, জেড সমান যদি এফ অফ এক্স সমান ফাংশন হয় তাহলে স্মল পি সমান কি হবে ডেল জেড বাই ডেল এক্স, স্মল পি সমান আসবে ডেল জেড বাই ডেল ওয়াই, এবং তাহলে তার লিনিয়ার পিডি ফর্মটা কি আসবে, এই যে ফর্মটা ক্যাপিটাল পি ইনটু এক্স ওয়াই অফ স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ এক্স ওয়াই অফ স্মল কিউ আর আর ইনটু জেড প্লাস এস, যেখানে আরটা কি এক্স ওয়াই ফাংশন, জেডটা এক্স ওয়াই ফাংশন, পি কিউ আর এস জেড সবই এক্স ওয়াই ফাংশন অথবা কনস্ট্যান্ট। কখনো কিন্তু এগুলো ভুল করে জেড এর ফাংশন হবে না, যেটা কখনো জেড এর ফাংশন হবে না, এগুলো কখনো জেড এর ফাংশন হবে না, অনলি ফর ফাংশন অফ কত হবে না এক্স ওয়াই ফাংশন, যদি হয় তখন সেটাকে বলবো আমরা কি না লিনিয়ার পিডি, নালে কিন্তু লিনিয়ার পিডি আমরা বলতে পারবো না। সবাই এই জায়গাটা একটু মন দিয়ে শুনে রাখো যে কোএফিসিয়েন্টটা যে স্মল পি লিনিয়ার, এখানে ডেফিনেশনে যে লিনিয়ার ইন পি কিউ জেড বলা হলো, এর সঙ্গে মনে রাখতে হবে যে পি কিউ জেড, পি কিউ ফাংশনটা কত হবে জেড এর ফাংশন, আর এখানেও কি আছে জেড লিনিয়ার মানে তো জেড এর ফাংশন, জেড এর ফাংশন থাকবে না, শুধুমাত্র জেড ডিগ্রি 1 হবে, তার যে কোএফিসিয়েন্ট আছে সেটা এক্স ওয়াই ফাংশন হবে, এবং রাইট সাইডে এটা কি থাকবে এক্স ওয়াই ফাংশন, এখানে আবার জেড পিডি বলে কিছু থাকবে না। এই যে ব্যাপার, একটা एग्जांपल তোমরা লিখে নিতে পারো, ফর एग्जांपल দিয়ে এখানে আমি एग्जांपलটা লিখছি, एग्जांपल দিয়ে ধরো x স্কয়ার t x স্কয়ার yt প্লাস yq সমান ধরো xq yz প্লাস ধরো xy, এটা হচ্ছে एग्जांपल, এটা হচ্ছে কি না লিনিয়ার পিডি, এটা একটা एग्जांपल। সবাই লেখা হয়েছে আই থিংক, এরপরে চলে যাবো লিনিয়ার x স্কয়ার yt, দেখতে পাচ্ছ না x স্কয়ার yp প্লাস ওখানটাই লাইটটা পড়েছে, এখানে লাইটটা পড়েছে। আচ্ছা x স্কয়ার yp, আমি তাহলে এদিকে লিখছি একটু, x স্কয়ার yp প্লাস ধরো y স্কয়ার q সমান xy স্কয়ার z প্লাস ধরো xy, এটা এটা হচ্ছে কি না লিনিয়ার পিডি একটা উদাহরণ। দেখো এই যে এখানে যে p যে কোএফিসিয়েন্ট আছে xy এর x y বল সবসময় x তার কথা না, y থাকতে পারে, x y ফাংশন অথবা x আর y এর ফাংশন হতে পারে, যে সবসময় যে x y বলে তোমাকে বলতে হচ্ছে যে দুটোই শুধুমাত্র মানে x y ছাড়া আদার্স কোনো হবে না এরকম কথা নেই, শুধু x এর ফাংশন হতে পারে, শুধু y এর ফাংশন হতে পারে, অথবা কনস্ট্যান্ট হতে পারে, ফাংশন অফ x y অর কনস্ট্যান্ট অর x অর y এটা লিখতে পারো।
or x or y, or x or y। ঠিক আছে, যে তোমাকে সবসময় বুঝতে হবে যে এখানে x y ফাংশন বলতে বোঝাতে চেয়েছি যে x থাকতে পারে অথবা শুধু y থাকতে পারে অথবা x y কম্বাইন্ড থাকতে পারে অথবা কনস্ট্যান্ট থাকতে পারে। ঠিক আছে, আর জেডটা থাকবে না, মোটামুটি জেডের ফাংশন হবে না, পি কিউ কোফিসিয়েন্টটা যেটা তারপর জেডের কিন্তু কোথাও ফাংশন নেই। এবং এখানে যে জেডটা আছে সেটা কি প্লাস 1 ডিগ্রি, দেখো এখানে ডিগ্রি এর ডিগ্রি 1 এবং এখানে দেখো কোনো জেড বলে ফাংশন নেই, তখন এটাকেই বলি আমরা কি লিনিয়ার। এরপর চলে যাব সেমি লিনিয়ার পি। সেমি লিনিয়ার পি এখানে চলে আসবে নট লিনিয়ার ইন জেড, নট লিনিয়ার ইন জেড, জেডের কোনো লিনিয়ারে গল্প থাকবে না। তার ফরম্যাটটা কত আসবে না, ফরম্যাটটা লিখবো এখানে r অফ x, y, z, r অফ x, y, z। তোমরা লিখে নাও যেখানে p q আর ফাংশন অফ x y অর কনস্ট্যান্ট অর x y, এটা হচ্ছে সেমি লিনিয়ার পিটি। তাহলে সেমি লিনিয়ার পিটিতে কি বলা হচ্ছে না, সেমি লিনিয়ার পিটিতে বলা হচ্ছে যে শুধুমাত্র লিনিয়ার ইন কত হবে p q, বাট নট লিনিয়ার ইন z, বাট নট লিনিয়ার ইন z, জেডের কোনো লিনিয়ারিটি গল্প থাকবে না, হায়ার জেড সমান এটা এটা। a semi-linear PD of the form, a semi-linear PD, a semi-linear PD of the form কি ফর্মে থাকবে না, এই ফর্মে তোমাদের থাকবে। একটা एग्जांपल আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেব। একটা एग्जांपल যদি তোমাদেরকে দিই সেমি-লিনিয়ার PD, আমি একটা एग्जांपल তোমাদেরকে সাপোজ দিচ্ছি, ধরো এখন লিখলাম এটা সাপোজ দিচ্ছি x স্কয়ার p প্লাস q সমান ধরো z স্কয়ার। তাহলে এটা কি যে সেমি-লিনিয়ার PD, এটা কি না সেমি-লিনিয়ার, সেমি-লিনিয়ার PD, সেমি-লিনিয়ার PD। কেন বলা হয় সেমি-লিনিয়ার PD? দেখা গেল z ডিগ্রি কত আছে 2, z ডিগ্রি নট 1, pq ডিগ্রি কত 1, এবং কোথাও pq ফাংশন প্রোডাক্ট আকারে কিন্তু আমাদের নেই, কোথাও pq ফাংশন প্রোডাক্ট আকারে নেই এবং pq ডিগ্রিটা 1। আর এখানে দেখো তো কোফিসিয়েন্টটা তো x y অথবা কনস্ট্যান্ট থাকা উচিত, দেখো এখানে x আছে আর এখানে কনস্ট্যান্ট আছে, কোনো ব্যাপার না, এটা হচ্ছে সেমি-লিনিয়ার PD। এরপর চলে যাব কোয়াসি লিনিয়ার PD, কোয়াসি লিনিয়ার PD বা কসি লিনিয়ার PD চলে যাব। এই সেমি লিনিয়ার PD আর কসি লিনিয়ার PD এর মধ্যে কোনো তফাৎ নেই, শুধু একটাই তফাৎ আছে, মানে একটা সেমি লিনিয়ার PD কে বলো কসি লিনিয়ার PD, কিন্তু কসি লিনিয়ার PD কে বলতে পারবো না যে সেমি লিনিয়ার PD হবে, মানে সেমি লিনিয়ার PD কেই বলতে পারবো কসি লিনিয়ার PD, বাট কসি লিনিয়ার PD ইজ নট আ সেমি লিনিয়ার PD। কেন? তার ডেফিনেশনটা বুঝলে তোমরা বুঝতে যে কোয়াসি লিনিয়ার PD এর কথা অর্থটাই যে এখানে যে এটা লিনিয়ার আর কোয়াসি লিনিয়ার কথা মানে এটা সবসময় তোমাকে বুঝে নিতে হবে যে যার ডিগ্রি কত 1 হবে। তাহলে কোয়াসি লিনিয়ার PD কি না, এখানেও এই কথা অর্থ যে ইট ইজ লিনিয়ার ইন PQ লিনিয়ার হবে, বাট নট ইন Z, এর উপর ডিপেন্ড করবে না। শুধুমাত্র একটা জায়গা তফাৎ আছে, কি জায়গা তফাৎ না, ফর্মুলেশনটা তফাৎ আছে, এই ফর্মুলেশন থেকে মনে রাখতে হবে যে ফর্মুলেশন, এই যে ফর্মুলেশনে লিখেছিলাম যে স্মল p তে আমি কোফিসিয়েন্টটা করেছিলাম, কি কোফিসিয়েন্ট করেছিলাম, স্মল p কোফিসিয়েন্টটাকে আমি x y বলে নাম দিয়েছিলাম, স্মল p কোফিসিয়েন্টটা কি নাম দিয়েছিলাম, স্মল p কোফিসিয়েন্টটাকে x y নাম দিয়েছিলাম, এবং এটা কি r x y z নাম দিয়েছিলাম। তো এখানে তফাৎটা আসবে যে pq ডিগ্রি 1, ঠিক আছে, কিন্তু যে কোফিসিয়েন্টটা সেই কোফিসিয়েন্টটা x y এবং z এর কোফিসিয়েন্ট হতে পারে, x y এবং z এর কোফিসিয়েন্ট হতে পারে, তখন তাকে বলবো x, y, তাহলে এখানে শুধু কত আছে pq x, y, z অর z, এখানটা pq r এটুকু চেঞ্জ আছে, তখন এটাকেই বলবো আমরা কি কোয়াসি লিনিয়ার PD বলে আমরা বলবো। লিখে নাও কোয়াসি লিনিয়ার PD, কোয়াসি লিনিয়ার PD বা কোয়াসি লিনিয়ার PD, কোয়াসি লিনিয়ার PD বা কোয়াসি লিনিয়ার PD। লিনিয়ার PD অফ দা ফর্ম এটা যে আর এটা, এই দুটো তফাৎ আছে। তার মানে আগেটা সেমি লিনিয়ার PD, এখানে কি লিখলাম যে হয় ফাংশন যে pq টা হয় ফাংশন অফ x y z অর কনস্ট্যান্ট অর x অর y অর z এর ফাংশন হতে পারে, তার মানে সেটা কি চলে আসবে, যদি শুধুমাত্র এখানে pq এর কোফিসিয়েন্টটা যদি আমাদের x y এর কোফিসিয়েন্ট চলে আসে, ধর এখানে x এর ছিল যেটা আমি লিখেছিলাম এখন যে x স্কয়ার p প্লাস y q সমান ধরো z স্কয়ার, এটা ছিল, তাহলে এটাকে আমি দুটো বলতে পারি, কোয়াসি লিনিয়ারও বলতে পারি আর সেমি লিনিয়ারও বলতে পারি। তার মানে এটা সেমি লিনিয়ার, আর সেমি লিনিয়ার হওয়া মানে সেটা কোয়াস লিনিয়ার হবে। যদি কোয়াস লিনিয়ার PD হয়ে যেত, সাপোজ এটা z আছে, তাহলে কি লিনিয়ার PD, এটা কি সেমি লিনিয়ার হবে, সেমি লিনিয়ার না, কারণ এখানে p কপি দেখো pq লিনিয়ার আছে, pq লিনিয়ার মানে কি pq ডিগ্রি 1
এবং কোথাও পিকিউ প্রোডাক্ট নেই, কোথাও পিকিউ প্রোডাক্ট আকারে নেই এবং তাদের ডিগ্রিটা 1 আছে। এটা ক্লিয়ার আছে? তাহলে সেখান থেকে বুঝতে পারছি যে পিকিউ লিনিয়ার, মানে এই যে ইকুয়েশনটা কি লিনিয়ার ইন পিকিউ। এবং কোয়াসি হবে না সেমি হবে, কি করে বুঝবো? না সেমি কোয়াসি হতে গেলে কি হতে হবে, পিকিউ কোফিসিয়েন্টটা এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্ট হতে পারে, এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্ট হতে পারে। মানে কি শুধু এক্স, শুধু ওয়াই বা শুধু জেড বা কনস্ট্যান্ট বা এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্ট হতে পারে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা কি জেড ওয়াই স্কয়ার, জেড এক্স স্কয়ার ওয়াই। আমি সাপোজ এটা একটা ওয়াই ধরলাম যে জেড এক্স স্কয়ার ওয়াই। তাহলে এটা কার কোফিসিয়েন্ট হচ্ছে? এর কোফিসিয়েন্টটা কি? এখন জেড আছে তো, জেড আছে তো, মানে যে এই যে কোফিসিয়েন্ট পি যে কোফিসিয়েন্ট এটা কার কোফিসিয়েন্ট হচ্ছে? এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্ট হচ্ছে। এর কোফিসিয়েন্টটা কি এক্স ওয়াই জেড এর, যেহেতু জেড থাকছে তাহলে সেটা কি সেমি লিনিয়ার হবে না কোয়াসি লিনিয়ার পিডি হবে? সবার বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেলে কি একজনের যায় না বাকি জনের? হ্যাঁ স্যার। তাহলে কোয়াসি লিনিয়ার সেমি লিনিয়ার পিডির তফাৎ আমরা বুঝে গেলাম। তাহলে একবার একটু লিখে নাও। তাহলে বারবার করে বলছি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং গেটে কোশ্চেন পড়েছে, আমি কোশ্চেনটা এই মুহূর্তে আমার মনে নেই, গেটে কোশ্চেনের কোঅর্ডিনেট তোমাদেরকে দেবো, যদি বলো এটা কোয়াসি লিনিয়ার পিডি না সেমি লিনিয়ার পিডি হবে তুমি দেখাও। কোয়াসি লিনিয়ার পিডি হবে না সেমি লিনিয়ার পিডি হবে ওখানে দেখাতে তোমাকে বললেই বলবে, বুঝছো? ওখানে গেটে এখান থেকে কোশ্চেন পড়েছে একদম মনে রাখবে যে লিনিয়ার ইন পি কিউ জেড হবে এবং পি কিউ জেড এর কোফিসিয়েন্টটা কি আসবে এক্স ওয়াই, তখন তাকে বলবো লিনিয়ার। পরদিন আমি পড়া ধরবো তাকে বলবো লিনিয়ার। তারপরে আসবে কি না সেমি লিনিয়ার, কি না লিনিয়ার ইন পি কিউ হবে এবং পি কিউ কোফিসিয়েন্টটা শুধুমাত্র এক্স ওয়াই এ থাকবে, তাকে বলবো সেমি লিনিয়ার। আর কোয়াসি লিনিয়ার কি হবে, লিনিয়ার ইন পি কিউ বাট তার যে কোফিসিয়েন্টটা থাকবে সেই কোফিসিয়েন্টটা কার কোফিসিয়েন্ট হবে না এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্ট হবে, মানে সেখানে জেড ফাংশনটা আসতে পারে, তখন তাকে কোয়াসি লিনিয়ার বলবো। আমরা নোট করে একটা কথা লিখবো, সেমি লিনিয়ার পিডি মানে কিন্তু কোয়াসি লিনিয়ার পিডি। সেমি লিনিয়ার পিডি ইমপ্লাই করবে কোয়াসি লিনিয়ার পিডি, লিনিয়ার পিডি বাট কনভার্স নট কনভার্সটা ট্রু না। যে কোয়াসি লিনিয়ার পিডি মানে সেমি লিনিয়ার পিডি হবে না, সেটা ট্রু না। কেন? তোমরা দেখতে পাচ্ছ সেমি লিনিয়ার বলা ছিল কোফিসিয়েন্ট অফ এক্স ওয়াই হবে আর কোয়াসি তো সেমি এক্স ওয়াই জেড হবে। চলো তার মানে আমাদের আচ্ছা নোট, এবার নোট 2 বলে লিখবে। নোট 2 তে লিনিয়ার পিডি বলে হেডিং দেবে। লিনিয়ার পিডি দুটো পার্ট, একটা সেমি লিনিয়ার পিডি আর এই কোয়াস লিনিয়ার পিডি। কোয়াস লিনিয়ার পিডি বা কস লিনিয়ার পিডি এই দুটো পার্ট, লিনিয়ার পিডি দুটো পার্ট, একটা সেমি লিনিয়ার পিডি একটা কস লিনিয়ার পিডি। সেগুলো আমরা ডেফিনেশন আলোচনা করে দিয়েছি। এরপর আমরা ফর্মুলেশন অফ পিডি দেখি। দেখো এখন যেটা আমরা আলোচনা করব নাকি ফর্মুলেশন অফ পিডি। ফর্মুলেশন অফ পিডি কি? আচ্ছা একটু ফর্মুলেশন অফ পিডি বলার আগে বলি তোমাদেরকে যে তিনটা ডেফিনেশন বললাম, তো পরের ক্লাসে আমি কিন্তু কিছু एग्जांपल দেব, যে তোমাদেরকে বলবো যে কোনটা কি অ্যানসার হবে তোমরা সেটা বলো। এবং প্রত্যেক শনিবার যে পরীক্ষাটা বলেছি যা পড়ানো হবে, স্যারও যা পড়াবে আমি যা পড়াবো তার উপর পরীক্ষা হবে। মানে কোনো যে শুধুমাত্র আমার পাঠের পরীক্ষা এরকম কথা নয়, স্যারও যে পাঠটা পড়াবে সেই পাঠেরও পরীক্ষা নেব। স্যার প্রবাবিলিটি স্ট্যাটিক্স পড়াচ্ছে, তো প্রবাবিলিটি স্ট্যাটিক্স এবং যা যাবতীয় পাঠ আছে সব পাঠে কিন্তু আমরা एग्जाम নেব, সমস্ত পাঠের एग्जाम কিন্তু আমি নেব শনিবার। স্যার সোমবার তো, সোমবার 7টা। সোমবার 7টায়, শনিবার বললাম সোমবার 7টায়। স্যার যেটুকু পড়াবে ওইটুকুর উপর যদি ফার্স্ট স্যার স্টাডি ডেফিনেশন কয়টা লেখায় সেই ডেফিনেশন আমি পরীক্ষা দেব, এবং আমি যেটুকু আলোচনা করব সেটুকুই পরীক্ষা হবে, দুটো পার্টের উপর, তিনটা পার্টের উপর টোটাল। তাহলে হেয়ার কি আসবে না ফর্মুলেশন অফ পিডি থেকে আমরা জানবো যে ফর্মুলেশন অফ পিডির দুটো কেস হয় না, কি কি কেস না। ফার্স্ট কেসটা হলো আমাদের যে এলিমিনেটিং আরবিট্রারি ফাংশন, এই আরবিট্রারি কনস্ট্যান্টকে এলিমিনেট করে কিভাবে আমরা এলপি ফর্মুলেটেড করব, আর কি বা এলিমিনেটিং আরবিট্রারি ফাংশনকে কিভাবে এলিমিনেট করে ফর্মুলেশন অফ পিডি করব, সেই স্টেপগুলো একটু জেনে নাও। তো এটা প্রত্যেকটা ক্ষেত্রে একটা স্টেপ এবং তার একটা করে एग्जांपल আমি আলোচনা করে দিচ্ছি, তারপরে তোমাদের বাকিটা তোমরা করবে। চলো বাকি एग्जांपल মাইথিলোসের বই যেগুলো আছে সেগুলো তোমরা কমপ্লিট করো। এই যে স্টেপগুলো আলোচনা করছি এখন সেই স্টেপগুলো পরপর লিখে নাও, স্টেপ বা যেটার যে সূত্রটা সেটা লিখে দিচ্ছি। এটা লিখেছি না, লেট দ্য রিলেশনটা ধরছি যে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যে জেড, এবং এখানে ডিপেন্ড করবে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেডটা ডিপেন্ড করবে কার উপরে না, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা ডিপেন্ড করছে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উপরে এক্স এবং ওয়াই, এবং কটা আরবিট্রারি কনস্ট্যান্ট
না দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট, দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে একটা কথাটা মাথায় রাখবে যে যটা ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ততটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে সাধারণত। তাহলে এখানে কি দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়ে যে ইকুয়েশন আসবে সেই ইকুয়েশনটাই যেটা, সেখান থেকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তৈরি করব। কিভাবে? না ফার্স্ট কাজ, এই যে পার্টটা পেয়েছি তাকে x সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব। x সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে সেটা কি পাই না del phi বাই del x প্লাস কত del phi বাই del z ইনটু del z বাই del x। কেন? যেটা তো x y ফাংশন, সেহেতু ফাইটাকে z এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, আবার z টাকে x সাপেক্ষে ডেরিভেটিভ করব। এবার del z বাই del x আমরা কি জানি স্মল p, সেখানে ওটা আমরা লিখছি স্মল p del z বাই del x সমান। 2 নম্বর স্টেপে কি কাজ করব, এটাকে 1 নম্বর দেব 2 নম্বর। তারপর স্টেপে আমরা কি কাজ করব, এটা 1 নম্বর স্টেপ বা স্টেপ 1 বলে লিখতে পারো, স্টেপ 1। তারপর আসবে কত স্টেপ 2। স্টেপ 2 কি কাজ করব, আবার একই রকম কি কাজ করব, এই যে 1 নম্বর যে পার্টটা, সেই 1 নম্বর পার্টটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে, ডিফারেন্সিয়েট 1 with respect to y partially, with respect to y partially, y partially। তাহলে আমরা কি পাবো সেটা না del phi by del y প্লাস কত আসবে del phi by del z into del z by কত আসবে del y সমান 0। তাহলে সেটা কি ইমপ্লাই করবে আমাদের, সেটা ইমপ্লাই করবে del phi by del y প্লাস q into del phi by del z সমান 0। এটাকে দেব 3 নম্বর। তাহলে এলিমিনেটিং করব ab ফ্রম কোথা থেকে, এলিমিনেটিং করব ab ফ্রম 2 and 3। না এলিমিনেটিং ab মানে এই যে ডেরিভেটিভের যে মধ্যে ফর্মুলা আসবে এগুলোর মধ্যে ab থাকবে, কিন্তু সেখানে লিখব নাও এলিমিনেটিং a, b from 2 3, from 2 and 3, 2 3 থেকে b এলিমিনেট করব, we get a first order PD of the form f of x, y, z, p, q সমান 0। এই ফর্মে আমরা পেয়ে যাব। তাহলে একটা एग्जांपल আমরা দেখে নেব। एग्जांपल দেখার পর একটা আমরা পরের স্টেপে চলে যাব। একটা অঙ্ক লিখো, find the differential equation on the sphere of radius a being in center in xy plane, in x, y plane। সেন্টারটা কি থাকবে xy প্লেনে থাকবে এবং তার রেডিয়াসটা কত হবে আলফা হবে। তাহলে সেই স্ফিয়ারের আমাদেরকে পিডিটা বের করতে হবে, পিডি সমীকরণটা কি আসবে। তাহলে সেই স্ফিয়ারের আগে সমীকরণটা আমরা বের করি, যে স্ফিয়ারটা কত রেডিয়াসটা a এবং সেন্টারটা xy জেড হবে, তাহলে সেই স্ফিয়ার আমি কি বের করব আগে না সেই স্ফিয়ারের আগে আমি বের করব ইকুয়েশনটা, তারপর তাকে আমরা পিডি ফর্মুলেশন করতে যাব। তো সেই স্ফিয়ারের সমীকরণটা কি হবে না here since the center being xy plane, যেহেতু xy প্লেনে আছে, so let alpha beta z এই xy প্লেনে বলেছি মানে z এর কোএফিসিয়েন্টটা কত 0, be the center, then the equation of the sphere, of radius and center তার বি আলফা বিটা 0 ইজ কত আসবে, ইজ হবে x minus alpha whole square, y minus beta whole square plus z square সমান স্কয়ার। এটা হচ্ছে
আমাদের সমীকরণটা এসে গেল স্ফিয়ার। এরপরে কি কাজ করবো আমরা? এরপর তার সমীকরণটা বের করতে যাবো। তার ফার্স্ট স্টেপ কি বলেছিলাম, যেটাকে কি কাজ করবো আমরা? ডিফারেন্সিয়েট করবো কার সাপেক্ষে? আর ডিফারেন্সিয়েট করবো আমরা এক্স এর সাপেক্ষে পার্সিয়াল। এবার ডিফারেন্সিয়েট পার্সিয়ালি, ডিফারেন্সিয়েট পার্সিয়ালি 1 উইথ রেসপেক্ট টু x, x সাপেক্ষে আমরা ডিফারেন্স করব পার্সিয়ালি। তাহলে পার্সিয়ালি x সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে তাহলে কি পাবো এখানে? না এখানে পাবো আমরা 2 ইনটু x মাইনাস আলফা প্লাস কত, এটা তো কনস্ট্যান্ট, x সাপেক্ষে ডেরিভেটিভ করছি মানে এটা কনস্ট্যান্ট মানে 0। তাহলে এখানে প্লাস কত 2z ইনটু ডেল z বাই ডেল x সমান কত 0। এবার ডেল z বাই ডেল x সমান কি p, তাহলে এটা প্লাস কত zp সমান 0 as স্মল p সমান ডেল z বাই ডেল x। এটা এরপর আমরা কি কাজ করব? এরপর আমাদের স্টেপটা কি আসবে না ডিফারেন্সিয়েট, এটাকে নাম দাও 2 নম্বর, ডিফারেন্সিয়েট পার্সিয়ালি 1 উইথ রেসপেক্ট টু y। তাহলে করলে আমরা কি পাবো? এখন সিম্পলিফাই করে নিচ্ছি এন্ড সিম্পলিফাই, এন্ড সিম্পলিফাই করলে কত আসবে? y মাইনাস বিটা প্লাস zq প্লাস zq সমান 0 হয় u সমান ডেল z বাই ডেল y। এটা কত? ডেল z বাই ডেল x। এটা আসবে, এটাকে নাম দেবো 3 নম্বর। তাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে কাকে এলিমিনেট করতে? আলফা বিটাকে এলিমিনেট করব। তাহলে আলফা বিটাকে এলিমিনেট করতে গেলে আমরা কি কাজ করব? এখান থেকে x মাইনাস আলফার ভ্যালু এবং y মাইনাস বিটার ভ্যালু আমরা বসিয়ে দেব। দেখো ইউজিং 2 3 in 1, ইউজিং 2 3 1 মানে এলিমিনেটিং লিখো, এলিমিনেটিং আলফা বিটা, এলিমিনেটিং আলফা বিটা ফ্রম কোথা থেকে? 1 2 and 3, that is লেখার দরকার নেই, ইউজিং করে দাও। তাহলে কিছু না আমাদের x মাইনাস আলফা হোল স্কয়ার, তাহলে x মাইনাস আলফা ভ্যালুটা কত? তাহলে মাইনাস zp তার হোল স্কয়ার প্লাস কত y মাইনাস বিটা হোল স্কয়ার মানে কত আসবে? মাইনাস zq তার হোল স্কয়ার প্লাস কত z স্কয়ার সমান স্কয়ার। তাহলে আর সিম্পলিফাই করলে এটা কি যাবে না which is pd। তাহলে আর z স্কয়ার p স্কয়ার প্লাস z স্কয়ার p স্কয়ার প্লাস কত z স্কয়ার সমান স্কয়ার। তাহলে এটাই আমাদের কি এসে যাবে না which is required pd, which is required। বলো সবার বোঝা গেছে রিকোয়ার্ড পিডিটা কি? হ্যাঁ স্যার। আচ্ছা এবার একটু আমি বলে দিচ্ছি তোমাদের যে বাকি পার্টটা, যখন দুটো ফাংশন থাকবে তোমরা একটু বইতে আছে তোমরা দেখে নেবে, ওটা আমি আর পড়াচ্ছি না, একটু বলে দিচ্ছি। যখন দুটো ফাংশন থাকবে, আরবিট্রারি ফাংশন থাকবে, তাহলে সেই আরবিট্রারি ফাংশনটা কেমন থাকবে সেটা একটু আমি মুখে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সেটা করে নেবে। যখন আরবিট্রারি ফাংশন থাকবে না তখন তার স্টেপগুলো কি হবে না আরবিট্রারি ফাংশনে যেমন এখানে দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকার জন্য যা কাজ করেছিলাম, তো ওখানে দুটো আরবিট্রারি ফাংশন থাকলে সেম কাজ হবে। সেম কাজ, যে দুটো আরবিট্রারি ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভ করব, দুটো আরবিট্রারি ফাংশনকে আমরা এলিমিনেট করব। এবং ওর যে অঙ্কগুলো আছে তোমাদের ক্ষেত্রে বইতে যে অঙ্কগুলো আছে তোমরা সেই বইয়ের অঙ্কগুলো একটু প্লিজ করে নেবে। মাইতি হোসেন বইয়ের যে উদাহরণ অঙ্কগুলো আছে সেই উদাহরণ অঙ্কগুলো আগে করবেন। আচ্ছা তারপর আমি একটা পিডিএফ তোমাদেরকে গ্রুপে শেয়ার করে দেবো, সেই পিডিএফ এর অঙ্কগুলো তোমরা একটু দেখে নেবে, এক্সাম্পলের পিডিএফ গুলো দেখে নেবে, আর কিছু পড়ার দরকার নেই। এরপরে আমরা চলে যাব যেটা সেটা পয়েন্ট, এই যে কসলিনিয়ার সিমলিনিয়ার সম্বন্ধে আমি আলোচনা করব না, এর সলিউশনটা আলোচনা করব এবং মেথড অফ সলিউশন আমরা চলে যাব, যে মেথড অফ সলিউশন কি করে বের করব। এটা ফার্স্ট অর্ডার পিডির ক্ষেত্রে তার মেথড অফ সলিউশনটা পয়েন্টে কিন্তু মাস্ট কি আলোচনা করব। এবং পয়েন্টের মেথডে 5টা রুল আছে, 5টা রুল আছে, 5টা রুল কিন্তু একদিনে শেখাবো, 5টা রুল একদিনে শেখাবো। তার প্রত্যেকটা রুলের একটা করে অঙ্ক তোমাদেরকে শেখাবো। যেটা ল্যাগ্রেঞ্জ মেথড বলে যে মেথডটা আছে সেই মেথডটা মেনলি তোমাদেরকে আমি আলোচনা করব, ল্যাগ্রেঞ্জ মেথড। এবং তার হচ্ছে একটা করে অঙ্ক করাবো প্রত্যেকটা মেথডের। তারপরে ক্লাসে ওর এক্সারসাইজ আমি পড়া তখন তোমাদেরকে দেবো।